সেদিন বৃষ্টি হচ্ছিল খুব ঝিরিঝিরি বৃষ্টি, কিন্তু মনটা তার ভারী মেঘে ঢাকা। ভেতরের এক অদ্ভুত শূন্যতা তাকে কুরে কুরে খাচ্ছিল, যা বাইরে থেকে বোঝা প্রায় অসম্ভব। এই শূন্যতা এসেছে ধীরে ধীরে, বিন্দু বিন্দু করে, অবহেলার বিষে জর্জরিত হয়ে। একসময় সে ছিল প্রাণবন্ত, স্বপ্নাতুর এক মানুষ। তার চোখগুলো ঝলমল করত নতুন নতুন আইডিয়া আর আশা। বন্ধুদের আড্ডায় সে ছিল প্রাণকেন্দ্র, পরিবারের কাছে ছিল নির্ভরতার প্রতীক। সবার ছোট ছোট ভালোলাগার জিনিসগুলো সে মনে রাখত, আর চেষ্টা করত সামান্য আনন্দ হলেও জোগাতে। তার ভালোবাসার পরিধি ছিল বিশাল, আর সে মনে করত সেই ভালোবাসার প্রতিদান সেও পাবে। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। কাছের মানুষগুলো, যাদের জন্য তার ভালোবাসার কোনো কমতি ছিল না, ধীরে ধীরে তারা নিজেদের গুটিয়ে নিতে শুরু করল। প্রথম দিকে ছোট ছোট বিষয়। জন্মদিনে তার পাঠানো মেসেজের উত্তর এলো দেরিতে বা একেবারেই এলো না। জরুরি প্রয়োজনে ফোন করলে ব্যস্ততার অজুহাত দেখিয়ে কেটে দেওয়া হল। দেখা করার কথা বলে শেষ মুহূর্তে বাতিল করা হল। প্রথম সে হয়তো ভেবেছিল, ঠিক আছে, মানুষ ব্যস্ত থাকতেই পারে কি। কিন্তু এই ব্যস্ততা আর ছোট ছোট বিষয়গুলোই জমতে জমতে পাহাড়ের আকার নীল। যখন সে খুব অসুস্থ হয়ে পড়ল, তখন কেউ একবার খোঁজও নিল না। অথচ কিছুদিন আগেই সে তাদের বিপদে দিনরাত এক করে পাশে ছিল। যখন তার একটা বড় সাফল্যের খবর জানানোর জন্য মনটা উডু উডু করছিল, তখন কেউ মনোযোগ দিয়ে শুনল না, বরং অন্য প্রসঙ্গে কথা ঘুরিয়ে দিল। যখন সে গভীর কোনো দুঃখের কথা বলতে চাইল, কেউ তাকে থামিয়ে দিয়ে বলল, এত নেতিবাচক কথা বলিস না তো। এই অবহেলাগুলো ছিল সূক্ষ্ম কিন্তু মর্মভেদী। সরাসরি কেউ তাকে কষ্ট দেয়নি, খারাপ কথা বলেনি। শুধু নীরব উপেক্ষা আর অনুপস্থিতি দিয়ে তাকে বোঝানো হয়েছিল সে আসলে কতটা অপ্রয়োজনীয়। তার অনুভূতিগুলোর কোনো মূল্য নেই, তার উপস্থিতি বা অনুপস্থিতি কারো কাছে কোনো পার্থক্য তৈরি করে না। এই বোধটা তাকে ভেতর থেকে শেষ করে দিতে শুরু করল। সে আর হাসত না আগের মতো। আড্ডায় গেলেও চুপ করে বসে থাকত। নিজের কথা বলা ছেড়ে দিয়েছিল, কারণ জানত কেউ শুনবে না। রাতের পর রাত তার ঘুম আসত না, পুরনো স্মৃতিগুলো কাটার মতো বিঁধত। সে ভাবতে শুরু করল, আমার কি কোনো মূল্য নেই? আমি কি এতটাই নগণ্য? এই প্রশ্নগুলো তার আত্মবিশ্বাসকে তিলে তিলে শেষ করে দিল। বাইরে থেকে দেখলে তাকে হয়তো স্বাভাবিকই মনে হতো। সে কাজে যেত, দৈনন্দিন কাজ করত। কিন্তু তার ভেতরের আলোটা নিভে গিয়েছিল। সে যেন একটা প্রাণহীন শরীর নিয়ে চলাফেরা করছিল, যার ভেতরে কোনো স্পন্দন নেই, কোনো আকাঙ্ক্ষা নেই। কেউ তাকে মেরে ফেলেনি, কোনো ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেনি। শুধু অবহেলার শীতল স্পর্শ তাকে ভেতর থেকে হিমশীতল করে দিয়েছে। বৃষ্টি থেমে গিয়েছিল, কিন্তু তার ভেতরের শূন্যতা আর মেঘ কাটেনি। সে জানত এই ক্ষত হয়তো কখনোই সারবে না। একজন মানুষকে শারীরিকভাবে আঘাত করা যায়, মেরে ফেলা যায়। কিন্তু অবহেলা এমন এক নীরব ঘাতক, যা আত্মাকে হত্যা করে, আর সেই মৃত্যু হয়তো সবচেয়ে বেদনাদায়ক। কারণ সেই মৃতদেহ হাঁটে, কথা বলে, কিন্তু তার ভেতরের মানুষটা অনেক আগেই মরে গেছে।